ঢাকাই সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ছিলেন আলমগীর। তিনি কয়েক দশক অন্তত দাপটের সাথে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়ক আলমগীরের কর্মব্যস্ত বছরগুলোর মধ্যে 1997 সাল ছিল অন্যতম। এ বছর আলমগীরের মোট 9টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে 1997 সালে জনপ্রিয় অভিনেতা আলমগীর অভিনীত মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। 1997 সালে আলমগীর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শান্তি চাই। সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে আলমগীর অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো 20 বছর পর। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। 1997 সালে আলমগীর অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো নীল সাগরের তীরে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। সিনেমাটি মুক্তি পায় 28 মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 1997 সালে আলমগীর অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো লাট সাহেবের মেয়ে। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেন শারমিন। সিনেমাটি মুক্তি পায় 18 এপ্রিল ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। 1997 সালে আলমগীর অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শিল্পী। চাষী নজরুল ইসলাম পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন রুনা লায়লা। সিনেমাটি মুক্তি পায় 16 মে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 1997 সালে আলমগীর অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো স্নেহের বাঁধন। মতিন রহমান পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায় 6 জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। 1997 সালে আলমগীর অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সুখের ঘরে দুঃখের আগুন। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন দিতি ও শান্তা ইসলাম। সিনেমাটি মুক্তি পায় 10 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। 1997 সালে আলমগীর অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো কত যে আপন। বুলবুল আহমেদ পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন ববিতা ও সুচরিতা। সিনেমাটি মুক্তি পায় 17 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এবং সর্বশেষ 1997 সালে আলমগীর অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো নরপিশাচ। শহীদুল ইসলাম খোকন পরিচালিত এ সিনেমায় আলমগীরের বিপরীতে অভিনয় করেছেন শাবানা। সিনেমাটি মুক্তি পায় 31 অক্টোবর। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। প্রিয় দর্শক, 1997 সালে আলমগীরের মুক্তিপ্রাপ্ত এই 9টি সিনেমার মধ্যে সুপারহিট হয় 1টি, হিট হয় 2টি, মোটামুটি ব্যবসা করে 3টি এবং ফ্লপ হয় 3টি সিনেমা।